أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. ومن يكفر بالإيمان فقد حبط عمله وهو في الآخرة من الخاسرين. عن أبي هريرة رضي الله عنه قال: جاء أعرابي إلى النبي صلى الله عليه وسلم فقال: دلني على عمل إذا عملته دخلت الجنة. قال: تعبد الله ولا تشرك به شيئا وتقيم الصلاة المكتوبة وتؤدي الزكاة المفروضة وتصوم رمضان. وقال رجل: والله لا أزيد على هذا ولا أنقص منه. فلما ولى قال رسول الله صلى الله عليه وسلم: من سره أن ينظر إلى رجل من أهل الجنة انظر إلى هذا. رواه البخاري. যাবতীয় হামদ ও সানা মহান রব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও তাসলিম বর্ষিত হোক শেষ নবী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা কথা বুঝতে পারছেন? মুসলিম বিভক্তি এবং মুসলিম দ্বন্দ্বের মূল কারণ আকীদা। এই আকীদা এবং উসুল তথা মূলনীতি না বুঝার কারণে কতটা ক্ষতি সাধিত হয়েছে মুসলিম উম্মার, সেটা আপনাদের সামনে ইঙ্গিত দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা মায়েদা ৫ নম্বর আয়াত: ওমান ইয়াকফুর বিল ঈমান, যে ব্যক্তি ঈমানের সঙ্গে কুফরি করে, ফাকাদ হাবিতা আমালু, ওই ব্যক্তির আমল সমূহ নষ্ট হয়ে যায়। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর এই ব্যক্তি পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, অর্থাৎ সে জাহান্নামীদের অন্তর্ভুক্ত হবে। ঈমানের সাথে কুফরি মানে কোনো ব্যক্তি ঈমান আনলো কিন্তু ঈমানের মধ্যে শিরিকের মিশ্রণ ঘটালো, ওই ব্যক্তির ঈমান থাকবে না। পাত্রই যদি না থাকে তাহলে পাত্রের উপরে যে বস্তু রাখা হবে সেটা তার অস্তিত্ব থাকবে না। ঈমানটা মানুষের জন্য সবচেয়ে মূল্যবান সম্পদ, যাকে আমরা
এক বাক্যে আকিদা বলে থাকি। আকিদা শব্দের অর্থ হলো গিরা বা বাঁধন। আমি একটা রুমালের মধ্যে কিছু রেখে একটা গিরা দিয়ে দিলাম, দিয়ে বললাম এই রুমালের মধ্যে স্বর্ণ আছে বা টাকা আছে বা অন্য কোনো বস্তুর নাম নিলাম। আপনি দেখেননি, না দেখেই বিষয়টা বিশ্বাস করে নিলেন, এর নাম হলো আকিদা। এজন্য সূরা বাকারা 235 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, উকদাতুন নিকাহ, বিবাহের আকদ বা বিবাহের বাঁধন। এখনো আকদ শব্দটি সমাজে প্রচলিত আছে। আকদ মানে মূলত বিবাহের বাঁধন বা গিরা, ওখান থেকে আকিদা শব্দের জন্ম। মাত্র ছোট্ট একটা বাক্য দ্বারা একজন চির অপরিচিত মেয়ে আবার চির অপরিচিত একটা ছেলের সঙ্গে মাত্র একটা বাক্যের মাধ্যমে পরিচিত করে দেওয়া, বাঁধন দিয়ে দেওয়া। এই বাঁধন কি দেখা যায়? দেখা যায় না। কিন্তু আপনারা তো আকদ করে দিলেন, মানে গিরাটা লাগায় দিলেন, কিন্তু আপনারা তো গিরাটা দেখতে পান না। ওই যে তার বাপ এসে বলল, তোমার এত টাকা মেহরের মাধ্যমে আমার মেয়ে তোমার সাথে বিয়ে করতে ইচ্ছুক, তুমি গ্রহণ করো। এই একটা কথাটা একবার বললো বা দুইবার বললো বা তিনবার বললো, এর মাধ্যমেই বিয়েটা হয়ে গেল। আর এটাকে আকদ বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিনকে দেখিনি, জান্নাত দেখিনি, জাহান্নাম দেখিনি, কবরের শাস্তি দেখিনি, ফেরেশতাকেও দেখিনি, না দেখেই শুধু কোরআন এবং সুন্নাহর বাণী পড়ে বা শ্রবণ করে আল্লাহর প্রতি বিশ্বাস করেছি, তাই এর নাম আকিদা। আল্লাহকে দেখেছি? দেখিনি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকি কারা? প্রথম গুণ হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুত্তাকিদের প্রথম গুণ হলো যারা অদৃশ্যে বিশ্বাস করে। যদি কোনো ব্যক্তির মধ্যে অদৃশ্যের জ্ঞান না থাকে, যে জিনিসটা দেখা যায় না, আল্লাহ বলেছেন মেনে নিলাম, তারপরে ওয়ায়ুকিমুনাস সালাহ, তাহলে আগে আকিদা, তারপরে সালাত। আমলের বিষয়টা পরে, সেটা আমরাও জানি, সবারই হাদিসটি মুখস্থ আছে। সহিহ বুখারীর প্রথম হাদিস, মিশকাতেরও প্রথম আসছে, ইন্নামাল আমাল বিন্নিয়াত। সবাই জানে যাবতীয় আমল নির্ভরশীল কার উপরে? নিয়াতের উপরে। তাহলে একটু ভাবুন, যার নিয়াতটা শুদ্ধ নয় তার আমল শুদ্ধ নয়, যার ঈমানটা সঠিক নয় তার আমল থাকবে না। সোজা কথা একটা উদাহরণ, পুকুর ভর্তি পানি আছে, মাছও আছে, আপনি ওখানে বিষ ঢেলে দেন, মাছও মরবে, পানিও নষ্ট হবে। ওই পানি তার মাছ ছাড়া যাবে না। আপনাকে পানি তো ছেঁচে ফেলে দিতে হবে, দ্বিতীয় মাটিও কাটেন, তারপরে মাছ ছাড়লে মাছ বাঁচবে। তার আগে মাছ ছাড়লে মাছ মরে যাবে, কারণ পানিতে বিষ ঢুকেছে, মাছ তো মরেইছে। ঠিক যখনই কোনো ব্যক্তির ইমানে শিরিকের মিশ্রণ ঘটে, সঙ্গে সঙ্গে তার ইমানও নষ্ট হয়ে যায়, আমলও নষ্ট হয়ে যায়। আর মূল দ্বন্দ্ব কিন্তু এখানেই। বিশ্বাসটা কাকে বলে? দেখুন, আপনি হাজরে আসওয়াদ, একটা কালো পাথর মাত্র, হাদিসে প্রমাণিত, সেটাতে চুম্বন করলে সমস্ত পাপ মাফ হয়ে যায়। আপনি সেখানে চুম্বন করার চেষ্টা করেন। আর একটি আকীদা হিন্দু ভাইয়েরা, তারা বিশ্বাস করে যতই পাপ করি না কেন গঙ্গাতে একবার স্নান করলে সমস্ত পাপ ধুয়ে যায়। আমি কাশীতে দেখে আসলাম, তাদের অবস্থা এটাই, মাথা নাড়া করে একেবারে উলঙ্গ হয়ে পানিতে নেমে, একটা ছোট কাপড় পরে পানিতে নামে, ওইটাও খুলে ফেলে আর গোসল করে নেয়, মনে করে যে যত পাপ সমস্ত ধুয়ে গেল। মানে সারা বছর এটা করে, এটা তারা আকীদা না, বিশ্বাসের কারণেই তো করে। অনুরূপভাবে 14ই ফেব্রুয়ারি
প্রায় একই সঙ্গে পুরো গঙ্গাতে প্রায় 20 কোটি মানুষ গোসল করে। মানে পুরো বছরের পাপগুলো, অপরাধগুলো ধুয়ে যাবে, এটা তাদের আকীদা। মুসলিম আকীদা আর হিন্দু আকীদা দুটার মধ্যে কোনো মিল আছে? মিল নাই। এটা আপনি শতভাগ বিশ্বাস করবেন, কিন্তু এরপর আর একটি কথা বলবো, বিশ্বাস করবেন না। 1 নম্বর, এমন কোনো হিন্দু পাওয়া যাবে না, আমার বিশ্বাস, যে ও স্বপ্নে দেখেছে যে মক্কায় একদিন হজ করতে গেছে বা সাফা মারোয়া সাই করেছে। এরকম কোনো হিন্দু পাওয়া যাবে? এবার এমন কোনো মুসলিম পাওয়া যাবে যে মুসলিম মন্দিরে গেছে বা কাশিতে বা গয়াতে গেছে, গঙ্গা স্নান করেছে, স্বপ্নে দেখেছে? পাওয়া যাবে? পাওয়া যাবে না। কিন্তু একই রুমে 2টা ছেলে শুয়ে আছে, ঘুমাচ্ছে, একজন হিন্দু একজন মুসলিম। একজন স্বপ্ন দেখলে যে দুর্গা পূজাতে গেছে, আর একজন স্বপ্নে দেখছে যে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে সালাত আদায় করছি। 2জন একই রুমে আছে, একই মহিলা রান্না খায়, একই দোকানের রান্না খায়, একই রাত্রে ঘুমাচ্ছে, পাশাপাশি বেড। স্বপ্ন 2জনের একরকম না 2 রকম? 2 রকম হলো না? এতটুকু বিশ্বাস করবেন না আপনারা? মানে এটাতে আপনার চূড়ান্ত বিশ্বাস। দুর্বলতা এতটুকু নেই যে আমার স্বপ্নের সাথে হিন্দু স্বপ্ন কখনোই মিলবে না। কিন্তু আরেকটা জিনিস, আপনি বিশ্বাস করেন যে আপনি যাই করেন আমল কবুল হয়, এটা একটু পরে বলি। আপনি স্বপ্ন দেখছেন, এখন মুসলিমের উদাহরণ, আপনি মুসলিম ব্যক্তি, আপনি স্বপ্ন দেখলেন যে বাইতুল মুকাররম মসজিদে গেলাম, সালাত আদায় করলাম, ইমামের সঙ্গে সাক্ষাৎ হলো। আর আরেকজন মুসলিমের আকীদা যে আমি গেলাম শাহজালাল মাজারে, পীর সাহেবের সাথে সাক্ষাৎ হয়ে গেল এবং তার সাথে অনেক কথোপকথন হলো। আর এটা না হলেও আপনি স্বপ্ন দেখলেন যে আমি মদিনায় গেলাম, রওজাতে সালাত আদায় করলাম, এটা আপনার স্বপ্ন। আর একজন স্বপ্ন দেখছে, ও মুসলিম, যে আজমিরে গেলাম, বাবাকে স্বপ্ন দেখলাম। 2জনের মুসলিম ব্যক্তি, স্বপ্ন কি একরকম হলো? যে আজমিরের স্বপ্ন দেখেছে, দেখে না স্বপ্ন? অবশ্যই মুসলিম ব্যক্তি স্বপ্ন দেখে, আজমিরে যায়, শাহজালাল মাজারে যায়, বাইজিদ বোস্তামি মাজারে যায়, এই স্বপ্ন তারা দেখে। 2জনের আকীদা কখনোই একরকম নয়। ওটা হলো শিরকি আকীদা। আর সাফা মারোয়া সাই করছে, কাবা ঘর তওয়াফ করছে, যদি কেউ স্বপ্ন দেখে, স্বপ্নের কথা কেন বলছি, যে এটা আপনার আয়ত্তের বাহিরে, এটা বাহিরে না। আপনি চাইলে কি স্বপ্ন দেখতে পারেন? না, অত সহজ না। ওই ইলিয়াস সাহেব পারে এটা দেখতে, আপনি পারেন না। চাইলেই স্বপ্ন দেখা যায় না। কিন্তু এই স্বপ্নের কথাটা বললাম, এই জগৎটা এমন একটা জগৎ মানুষের ধরা ছোঁয়ার বাহিরে। এই জগতের সাথে আপনি পারবেন না, কিন্তু যে জগতের সাথে যার মিল, স্বপ্ন ওই জগতই সে দেখে। যে আজমিরে স্বপ্ন দেখে, ওই ব্যক্তি শিরকে আকবার করে, মানে বড় শিরকের সাথে জড়িত। এর পরিণামটা কি হবে? এবার আপনি আমার সাথে একমত হবেন না। গয়াতে গিয়ে গোসল করার যে আকীদা, আর আজমিরে গিয়ে নজর দেওয়া, সেখানে আজমিরকে মানত করা, শাহজালাল মাজারে মানত করা, 2 আকীদার মধ্যে কোনো তফাৎ নেই। আবু জেহেলের আকীদা ছিল যে কাবা ঘরের গেলাপ ধরে আল্লাহকে বলবো, আল্লাহ আমাদের যে বুতগুলো আছে, মূর্তিগুলো আছে, এইগুলোর কাছে বলবো, আর আল্লাহর কাছে এগুলো পৌঁছা দিবে। আর আমাদের মুসলমানদের আকীদা, পীর সাহেবের কাছে গিয়ে বলবো, তাহলে পীর সাহেবরা আল্লাহকে বলে, কারণ পীর সাহেব জীবিত আছে, সকল সমস্যা সে সমাধান করে দেয়। তা আবু জেহেলের আকীদা আর পীর ফকিরকে যারা ভক্তি করে, তাদের আকীদার মধ্যে কোনো পার্থক্য আছে? কোনো যে পার্থক্য নেই। তারা বলতো
মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আবু জেহেলকে যখন বলা হলো যে এখানে যাও কেন, আরে আমরা তো তাদের ইবাদত করি না, আমরা যাই এই জন্য যে আমাদের ইবাদতগুলো যেন তারা আল্লাহর কাছে পৌঁছে দেয়। আপনি একজন জজকে বলেন, জজ সাহেব আপনি বুদ্ধিমান মানুষ, এত পড়াশোনা করেছেন, আপনি কেন মাজারে যান? তখন বলবে, আরে মাজারে হুজুরকে ভক্তি করার উদ্দেশ্য না, হুজুরের কাছে এগুলো পেশ করি, এটা হলো ইসালে সোয়াব, সারা বছর যায়নি, ওরুসে গেলাম, যত আমল করেছিলাম পেশ করলাম, এখন পীর সাহেব মরা মানুষ, ও এখন আল্লাহর কাছে পৌঁছা দেবে, এটাই তো উদ্দেশ্য। মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, উদ্দেশ্যটা একটাই, যেন আল্লাহর কাছে আমাদের ইবাদতগুলো কি করে পৌঁছিয়ে দেয়। দুজনের আকীদা একরকম হলো না। একজন লোক এই নারায়ণগঞ্জ শহরে 30টা মসজিদ করেছে, ধরুন 30টা মসজিদ করেছে, অন্তত 15টা মাদ্রাসা করেছে, আর হজ করেছে, হজ তো যেতে পারেনি, তাহাজ্জুদও পড়ে, রোজাও রাখে, মানে সিয়ামও রাখে, কিন্তু লোকটি হলো হিন্দু, এর আমল কবুল হবে না কেন? এবার জায়গায় আসেন আপনারা, এর ইবাদত কবুল হবে না? তাহাজ্জুদ পড়ে যে মসজিদ তৈরি করেছে, আমল কবুল হবে না? আল্লাহ বলছেন ফামাইয়ামাল মিসকালা যাররাতান খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যে বিন্দু পরিমাণ আমল করেছে ভালো আমল সেটাও দেখবে, যে বিন্দু পরিমাণ খারাপ আমল করেছে সেটাও দেখবে। এই আয়াত দলিল ও মসজিদ করেছে নাকি পাইনি? এবার কথা বলেন আমার সাথে, এটা তো কোরআনের আয়াত। যদি আপনার এই যে জ্ঞানটা যদি থাকে, ও আমল যতই করুক না কেন, কিন্তু একটা কথা বলেনি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা বলেনিও। এই জন্য মসজিদ 30টা কেন, 3 কোটি মসজিদ তৈরি করলেও এক নেকিও হবে না। এই আকীদা যদি আপনার মধ্যে থেকে থাকে, এবার আপনার সাথে কথা, সালাত নষ্ট হয়, হয় না? বুঝেন এটা? ওযু নষ্ট হয়ে যায়, এটা বুঝেন। সিয়াম নষ্ট হয়ে যায়, এটা বুঝেন। সালাত নষ্ট হয়, এটা আপনি বুঝেন না। ওযু নষ্ট হয় বুঝেন তো? ওযু করে আসছেন, পেশাব লেগেছে, পেশাব করলে ওযু থাকবে? এটা আপনি 100 বুঝেন। আপনি সিয়াম আছেন, সিয়াম নষ্ট হয়, 1 গ্লাস পানি খেলেই সিয়াম শেষ, ভাত খেলেই সিয়াম শেষ, স্ত্রী সহবাস করেছেন, সিয়াম শেষ, ভঙ্গ হয়ে গেছে। সিয়াম এবং ওযু ভঙ্গের কারণ আপনি 100তে 100ই জানেন, তো ঈমান ভঙ্গের যে কারণ আছে এটা কি জানেন? এটা বাংলাদেশের মানুষ জানে না। সালাতও যে নষ্ট হয়ে যায়, এটা বাংলাদেশের মানুষ জানে না। ওযু ভঙ্গের কারণ জানে, সিয়াম ভঙ্গের কারণ জানে, বউ যে তালাক হয়ে যায়, বউ ভঙ্গ হয়ে যায়, এটাও জানে। খালি তালাক 1 বৈঠকে 3টা দিলে হয়, এক হুজুর ফতোয়া দিবে, হিল্লা না করা পর্যন্ত আর নেওয়া যাবে না। আর আহলে হাদিসদের কাছে আসলে বলবে কি, কিছুই হয়নি, 3টা না দেওয়া পর্যন্ত ওকে, তাই বলবে না? কোনো সমস্যা নাই। 1 বৈঠকে 3 তালাক কেন? 3 কোটি বার যদি বলে তালাক তালাক, তবুও কয় তালাক হবে? 1 তালাকে হবে। তালাকের ফতোয়া খুব ভালো জানে, তালাক বললেই বউ বাতিল হয়ে যাবে। আমি আপনাদের ভাষায় বলছি, যদিও মানুষ শুনে খারাপ মনে করবে, মানে স্ত্রী তালাক হয়ে যাবে, এটা জানে। কিন্তু প্রথম শর্ত হলো কি? ঈমান। ঈমান ভঙ্গের কারণটা ও জানে না, বাকিগুলো জানে। ঈমান ভঙ্গের কারণটা কি? প্রথমটা আমি বললাম, ওয়ামান ইয়াকফুর বিল ঈমান ফাকাদ হাবিতা আমালুহু। ঈমান ভঙ্গের প্রথম কারণ হলো আশশিরকু ফি ইবাদাতিল্লাহ, অর্থাৎ আল্লাহর ইবাদতের শিরকের মিশ্রণ ঘটানো। শিরক 2 প্রকার, আপনারা বুঝেছেন কে জানেন না, বাচ্চারা গুলো বলেছে, শিরকে আকবার আর শিরকে আসগার। একটা বড় শিরক আর একটা হলো ছোট শিরক। বড় শিরকটা কি? বড় শিরক এমন শিরক যে
যে ব্যক্তি বড় শিরক করলো, মুখরিজুন আনিল মিল্লাহ, ওই ব্যক্তি ইসলাম থেকে বেরিয়ে গেল। খালিদান মুখাল্লিদান ফিন্নার, ও চিরস্থায়ী জাহান্নামে চলে গেল। যদি এখন শিরকে আকবার করে আপনি মারা যান, আল্লাহ যেন এমনটা কাউকে না করে, আল্লাহুম্মা আমিন। শিরকে আকবার করে যখনই আপনি মারা যাবেন, তখনই আর আপনার বাঁচার সুযোগ নেই। আপনি 1 কোটি বার হজ করেন, কোনো লাভ নেই। কারণ মরার সময় আপনি শিরকে আকবার করেছেন, ঈমানও গেছে, আমলও গেছে। একটা চোর, একটা ডাকাত, একটা মদখোর, সে কাবিরা গুনাহ করেছে কিন্তু শিরকে আকবার করেনি। মারা যাওয়ার পরে তার অপশন আছে, আল্লাহ চাইলে তাকে ক্ষমা করতে পারেন। ক্ষমা করবেন এটা নিশ্চিত নয়, চাইলে তিনি ক্ষমা করতে পারেন। আমি দলিল পরে বলছি। তবে জাহান্নামেও যদি যায়, আর একটা অপশন আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সুপারিশ করে বের করে নিয়ে আসবেন। কিন্তু শিরকে আকবার করে মারা গেলে আল্লাহ তো ক্ষমা করবেন না, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশের কোনো অবকাশ নেই। আরেকটা অপশন বাকি আছে ওদের জন্য, যারা মদখোর, গাঁজাখোর, এই সমস্ত পাপী ব্যক্তির জন্য আরেকটা অপশন আছে। পাপ মোচনের পরে কালেমার বদৌলতে, কারণ যে শিরক যেহেতু করেনি, কালেমার বদৌলতে এক সময় সে জান্নাতে যাবে। কিন্তু শিরকে আকবার করে মারা গেছে এমন ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করবেন না, রাসূলের সুপারিশ তার জন্য নেই। শুধু তাই নয়, ওই ব্যক্তি কোনো দিনই জাহান্নাম থেকে বের হতে পারবে না। এই তাওহীদ বোঝার কারণেই সৌদি আরবের লোক অনেক পাপ করে, কুয়েতের লোক অনেক পাপ করে, কিন্তু শিরক তারা অসম্ভব। আর আল্লাহ বলেছেন, একটি শর্ত যদি কেউ মান্য করে, ওই ব্যক্তিকে আমি এই পৃথিবীতে নিরাপত্তা দিব, কিয়ামতের মাঠেও নিরাপত্তা দেব, ওয়াহুম মুহতাদুন, তারাই হলো হেদায়েত প্রাপ্ত। একটি শর্ত। আল্লাহ রাব্বুল আলামিন কত খুশি হন, আল্লাহ জানিয়ে দিয়েছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, সূরা আনাম 82 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, যারা ঈমান এনেছে আর ঈমানের সঙ্গে শিরকের মিশ্রণ করেনি, শুধু উলাইকা লাহুমুল আমনু, এদের জন্য দুনিয়াতে নিরাপত্তা আছে, কিয়ামতের মাঠেও নিরাপত্তা রয়েছে। ওয়াহুম মুহতাদুন, আর তারাই হলো হেদায়েত প্রাপ্ত। আর যে ব্যক্তি শিরিক করে না, একমাত্র আল্লাহকে স্থান দেয়, এর মধ্যে তাকওয়া জন্ম হয়, এই ব্যক্তি জিনা করতে পারে না, এই ব্যক্তি সুদ খেতে পারে না। কারণ একমাত্র স্থান কাকে দিয়েছে? আল্লাহকে দিয়েছে। এই মানুষকে ভয় করে না, আল্লাহকে ভয় করে, সুতরাং কোনো পাপ করতে পারে না। আপনাদের আরেকটা বিষয়, শিরকে আসগার। আপনারা মনে করলেন যে শিরকে আসগার তো তাহলে ছোট শিরক, হয়তো মুক্তি পাওয়া যেতে পারে। শিরকে আসগারের সমপরিমাণটা কত কি জানেন? শিরকে আসগারটা হলো জেনা করলে যে পাপ হয়, মদ খেলে যে পাপ হয়, চুরি করলে যে পাপ হয়, শিরকে আসগার করলে সেই পাপ হয়। ছোট শিরিক করবেন। এক ছোট শিরিকটা নিয়মিত করতে গেলে এটা বড় শিরিকে পরিণত হয়ে যায়। কারণ কাবিরা গুনাহ একসময় কি হয়ে যায়, সাগিরা গুনাহ একসময় কি হয়ে যায়, কাবিরা গুনাহ হয়ে যায়। সাগিরাটা একসময় কি হয়ে যায়, কাবিরা হয়ে যায়। যেহেতু লা সাগীরাতা মা ইসরারিন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছে, শুনে রাখো, বারবার সগীরা গুনাহ করলে সগীরা থাকে না, ওইটা কি হয়ে যায়, কাবিরা হয়ে যায়। ওয়ালা কাবীরাতা মা ইস্তিগফারিন, তবে যখন তওবা করে বান্দা, তখন আর কাবিরা থাকে না, ওইটা আল্লাহ ক্ষমা করে দেয়। তওবা তো করতে হবে। তাহলে আপনি নিয়মিত এই ছোটকালে কোমরে তাবিজ বেঁধেছেন, বেঁধে রেখেছেন, মরার সময়ও মনে হয় বেঁধেই রাখেন, আল্লাহ ভালো জানেন। আর এত বড় খারাপ জিনিস শিরকে আকবার কত খারাপ হতে পারে যদি শিরকে আসগারটা, ছোট শিরকটা এত খারাপ হয়। যেমন মুসনাদে আহমদের হাদিস 22,128 নম্বর হাদিস,
মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 10 জনের একটি জামাত গেছে, 9 জনকে ইসলাম কবুল করালেন, একজনকে বাদ দিলেন। তারা বললেন যে তারাক্তা ওয়াহিদাতান, একজনকে বাদ দিলেন কেন? তখন বলতে ফিহি তামিমা, ওর শরীরে তাবিজ বাঁধা আছে। আপনি এবার চিন্তা করুন, তাবিজ বাঁধা থাকলে ও বায়াত করার, মুসলমান হওয়ার অধিকার রাখে না। কত বড় খারাপ জিনিস। মনে হচ্ছে ওর গায়ে অপবিত্রতা লেগে আছে, ও ওযু করলে পবিত্র হবে না। হবে? আপনার গায়ে অপবিত্রতা লেগে আছে, ওযু করে সালাত পড়লে সালাত হবে না? তাবিজ কত খারাপ। আর এটাকেই মানুষ সবসময় ধরে রাখে। এই জায়গায় পার্থক্য। তাবিজ, ঢেপি, তামার আংটি, এই সমস্ত জিনিস শরীরে রাখবেন না। আর পরিবারকে একটা কমন কথা মনে রাখবেন, মহিলারা শিরিক করে বেশি আর পুরুষরা বিদআত করে বেশি। শিরিকের আড্ডাখানা হলো মহিলাদের কাছে, আর বিদআতের আড্ডাখানা হলো পুরুষদের কাছে। আর মহিলারা বুড়ি যেগুলো বাড়িতে আছে, দাদি আর নানি, এরা হলো শিরিকের গাছ। এরা খালি শিরিক শিক্ষা দেয়। নতুন বৌমা যখন আসবে তখন এইগুলো বলবে, নানান নীতি শিক্ষা দেবে। বৌমা তো আধুনিক মানুষ, এগুলো বুঝে না। একটা গাছ লঙ্ঘন করলেই আর একটা শিরিক করবে, বাড়ি থেকে লক্ষ্মী চলে গেছে, এটা একটা শিরিক। হিন্দুদের থেকে আসা। আমি কথাগুলো বললাম এই জন্য, শিরিকে আকবার এবং আসগার দুইটা পার্থক্য করতে গিয়ে আবার শিরিকে আসগারের মধ্যে জড়িয়ে পড়বেন না। শিরিক ছোট শিরিক মনে করে আপনি করবেন, শিরিক করতে থাকবেন, এটা না। শিরিকে আকবারের ফলাফলটা বলছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাদিসে কুদসি, তিরমিজির 194 পৃষ্ঠা 2 খণ্ডের, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খতায়া, তুমি যদি আমার কাছে উপস্থিত হও আসমান থেকে জমিন সম পরিমাণ পাপ নিয়ে, ওয়ালা তুশরিক বি শাইয়া, কিন্তু আমার সঙ্গে কোনো শিরিক করনি, লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরাতান, আমি আল্লাহ খুশি হয়ে তোমার কাছে এই সব পাপ ক্ষমা করে দেওয়ার পর উপস্থিত হব। এটা আল্লাহ চাইলে ক্ষমা করতে পারেন। সূরা নিসা 48 নম্বর আয়াতটা খুলুন, 116 নম্বর আয়াতটা খুলুন। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আল্লাহ চাইলে, আল্লাহ শিরিকের পাপ ক্ষমা করবেন না, চাইলে অন্য পাপ ক্ষমা করতে পারেন। এটা তার ইচ্ছাধীন। এটা আল্লাহ চাইলে ক্ষমা করতে পারেন, আপনি জোর করতে পারবেন না। তাহলে ক্ষমা হবে অন্য পাপ, বোঝা গেল। এবার শাফাআত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, 2441 নম্বর হাদিস, তিরমিজির সহিহ সনদে বর্ণিত হয়েছে। এই হাদিসটা আজীবন মনে রাখবেন, খুব দুঃখের বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন শাফাআতের অনুমতি দিবেন মানুষকে জাহান্নাম থেকে বের করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মাখতারতুশ শাফাআহ লিমান মাতা ইশরিক বিল্লাহি শাইয়া, ওই ব্যক্তির জন্য আমার শাফাআত কার্যকরী নয় যে ব্যক্তি কোনো কিছুকে আল্লাহর সঙ্গে শরীক করে মারা গেছে। সুপারিশ করবেন না। তাহলে আমার পরিণতিটা কি হবে? 3 সূরা মায়েদা 72 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়া ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শরীক করবে আল্লাহ তার উপরে জান্নাতকে হারাম করে দিয়েছেন। ওয়া মাওয়াহুন নার, তার স্থান হবে জাহান্নামে। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, এই শিরিককারীদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। আল্লাহ রাসূল সুপারিশ করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মাইয়াবুদু মাইয়ুশরিক ফি ইবাদাতি গায়রি, যে ব্যক্তি আমার ইবাদত করতে গিয়ে অন্য কাউকে শরীক করে, তারাকতুহু ওয়া শিরকাহু, আমি তাকেও বর্জন করি আর তার শরীককেও বর্জন করি। কে বলছেন এটা? আল্লাহ বলছেন। তাহলে আমার উপায়টা কি হবে? আমরা আমাদের দুনিয়াবী জীবনে শিরকে
আকবরের সাথে জড়িয়ে পড়েছে। এক শ্রেণীর মানুষ বলে থাকে, আমরা প্রকাশ্যে বলি যে জনগণই সকল ক্ষমতার উৎস। এটা হলো রাজনৈতিক শিরক। আপনি কোন দল করেন সেটা আমার জানার বিষয় নয়, তবে আপনার ঈমানটা যেন সঠিক থাকে, সলিড থাকে, এটা আমাকে বলতেই হবে, তাই বলি। এক শ্রেণীর মানুষ মনে করে যে খানকা মাজারে গেলেই জীবনের উন্নয়ন ঘটবে, আর আরেক শ্রেণীর মানুষ মনে করে যে না, এই সমস্ত কথাগুলো উচ্চারণ করলেই ফায়দা পাওয়া যাবে। সকল ক্ষমতার উৎস কে? যদি আল্লাহ হয় তাহলে আপনি কেন এটা স্বীকার করলেন জনগণই সকল ক্ষমতার উৎস? এটা হলো শিরকে আকবার। এটা আমি স্বীকার করতে পারি না। আমার অবস্থাটা কি হবে? আমি আজকে বললাম, আপনি জানলেন। আল্লাহ বলছেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সূরা বাকারা 165 নম্বর আয়াত। নিশ্চয় যাবতীয় ক্ষমতার উৎস একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। যদি তাই হয় তাহলে জনগণকে কেন বলবো সকল ক্ষমতার উৎস জনগণ? অন্তত আপনি আপনার ঈমানটা বাঁচিয়ে রাখুন। পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা বের করলেন আপনি, আর এবারের পহেলা বৈশাখে পাশ্চের অক্সফোর্ড খ্যাত জ্ঞানকেন্দ্র বিশ্ববিদ্যালয় চত্বরে যে নোংরা ঘটনা ঘটেছে, আমি বাংলাদেশের হিন্দু হোক আর মুসলিম মহিলা হোক, সকলকেই বলবো, যদি আপনার লজ্জা থাকে এই পহেলা বৈশাখের মতো নষ্ট অনুষ্ঠানে আপনার কোনোদিন যাবেন না। আমার মধ্যে মুসলিম চেতনা আছে, শরীরে আমার পুঁজ নেই, মুসলিম রক্ত রয়েছে। আপনি মুসলিমের বাচ্চা হয়ে আপনি কিভাবে এই সমস্ত শিরকের সাথে জড়িয়ে পড়লেন? যে না, হতেই পারে না, প্রশ্ন আসে না। মঙ্গল শোভাযাত্রা কেন এটাকে শিরক বললাম? বলার কারণ হলো এর মাধ্যমে সারাটি বছর আপনি কল্যাণের মধ্যে থাকবেন, এই জন্য মঙ্গল শোভাযাত্রা বের করেন। আমি মুসলিম ব্যক্তি, কখনোই বিশ্বাস করি না যে কোনো দিন, কোনো মাস মানুষকে কল্যাণ দিতে পারে। কল্যাণ কেবলমাত্র আল্লাহর পক্ষ থেকে আসে। এরা এই দিনটাকে বড় কল্যাণময় মনে করে, আর মুসলমানরা 15ই শাবানের রাত্রিকে কল্যাণ মনে করে। কোনো পার্থক্য নেই। অনুরূপভাবে যারা জন্মদিবস, মৃত্যু দিবস পালন করে, ঈদে মিলাদুন নবী পালন করে, মনে রাখবেন দিনের মধ্যে কোনো কল্যাণ নেই। কিছু দিন আল্লাহ কর্তৃক নির্দিষ্ট, সেইগুলোতে ইবাদতে পরিপূর্ণ, দিনের কোনো গুরুত্ব নেই। দিনের গুরুত্ব আছে সেগুলোতে। ঈদুল ফিতর, ঈদুল আজহা, এরা এই দুইটা দিন খেলা করত। দুইটা দিন কি করত? খেলা করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়ে পরিবর্তন করে ওটা ইবাদতে পরিণত করলেন। ইবাদত নাই তার মধ্যে। অনুরূপভাবে জুমার দিন গুরুত্বপূর্ণ দিন, কিন্তু এটা ইবাদতে পরিপূর্ণ না। তাহলে এখানে আল্লাহকে স্মরণ করা হয়, কিন্তু যখন দিন পালন করতে যান তখন স্মরণ করেন কে? যে মরে গেছে ওকে স্মরণ করেন। স্মরণ সভা বলাই হয় কি? স্মরণ সভা। প্রতিষ্ঠা বার্ষিকী। দেখেন মানুষ বোকা হলে কত বোকা হয়। যখন জেলখানায় ছিলাম, এই শিরকের বিরুদ্ধে কথা বলতে গিয়ে অল্প কয়েকদিন দুনিয়ার কবরে থেকে আসলাম। এখানে গিয়েও সমস্যা। একটা দলের প্রতিষ্ঠা বার্ষিকী ঘোষণা করা হলো যে এই বার্ষিকীতে রাত্রিতে সব বেদারি পালন করতে হবে, মানে এই রাত্রি জাগতে হবে, মানে তাহাজ্জুদ পড়তে হবে, দিনের বেলায় দান খয়রাত করতে হবে, যারা গরিব মানুষ আছে জেলখানে তাদেরকে কিছু যার যার সাধ্য আছে দিবে। আর একটা হলো পলুয়া পাকিয়ে খাওয়া দিতে হবে, দিনটা যেন ভালো হয়। আমি বললাম তাহলে কি আজীবন তাহাজ্জুদ পড়লেন না, রাত্রি তাহাজ্জুদ পড়লেন? জুমার দিন গুরুত্বপূর্ণ দিনে এই দিন শুধু জুমার দিনে সিয়াম পালন করা নাজায়েজ, শরীয়ত নাজায়েজ করেছে। কেউ যেন দিনকে পূজা না করে, এক্সট্রা জুমার রাত্রি থেকে ইবাদত করবে, এটা শরীয়তে নিষিদ্ধ।
জুমার দিন কেউ সিয়াম পালন করবে নিষিদ্ধ, কারণ গুরুত্ব যে না দিনের পূজা হয়ে যাবে তাই ইসলাম নিষিদ্ধ করেছে। আর আপনি প্রতিষ্ঠা বার্ষিকী করার জন্য এই দিনে পলুয়া খেতে হবে, রাত্রি তাহাজ্জুদ পড়তে হবে, দান করতে হবে, ভাব গাম্ভীর্যপূর্ণভাবে এই দিনটাকে অতিবাহিত করতে হবে, বলুন এটা কি শিরিক না? তাহলে সরিষের গাছে ভূত, জীবনে ভূত নামানো যাবে? কোনো দিনই না। সরষে ভূত কথা শুনেননি মনে আপনারা? যে ভূত ছাড়াবে তাতেই তো ভূত লেগে আছে, তাহলে তো ভূত ছাড়বে না কখনো। আমাদের অবস্থাটা কিছুটা এটা। আপনি মনে করছেন যে আমি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেলাম, তাহলে আল্লাহ রব্বুল আলামিন শাহাদত কবুল করলেন, এটা যে আপনার ভুল হয়ে গেল। যদি শিরকে আকবরের সাথে জড়িত হন আর এইভাবে শহীদ 1000 বার হন, শাহাদত কি কবুল হবে? হ্যাঁ, শাহাদত কবুল হয়ে গেলে আলহামদুলিল্লাহ অনেক ফজিলত। সংক্ষেপে 1 নম্বর, আপনার জীবনের যত পাপ আল্লাহ সবই মাফ করে দিবেন। যদি ঋণ যদি না থাকে আল্লাহ মাফ করবেন। 2, কবরে হাদিসটা এমন যে কবরে তাকে জিজ্ঞেস করার জন্যই আসবে না, সবই মাফ যদি শাহাদত কবুল হয়ে যায়। 3, মরার পরই এই আপনার আত্মাটা আল্লাহ একটা জান্নাতের সবুজ পাখির মধ্যে সঞ্চালন করে দিবেন। সবুজ পাখি সারা দিন জান্নাতের গাছে গাছে ইচ্ছা অনুযায়ী ফলমূল খাবে। রাত যখন হবে তখন আরশের সাথে শহীদদের বাসা আছে চড়ুই পাখির মতো, আরশের সাথে ঝুলন্ত বাসায় রাত্রি তারা যাপন করবে, দিনে আবার বেরিয়ে যাবে। চলতেই থাকবে কিয়ামত পর্যন্ত। কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তুলবেন ওই অবস্থায় যে অবস্থায় শাহাদত বরণ করেছে, ওই অবস্থায় যাবে। এবং তাদের মাথায় থাকবে এমন একটা মুকুট, প্রত্যেক মুকুটে স্বর্ণের খচিতে দানা থাকবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মুকুটটা কত দামি হবে সেটা বড় কথা নয়, প্রত্যেকটা দানা হবে আসমান সমূহ জমিন সমূহ, এর মধ্যে যা কিছু আছে সবকিছু বিক্রি করলেও এত মূল্য হবে না। তাদের জন্য বিরাট একটা মেম্বার তৈরি করবেন, কিয়ামতের মাঠে তারা সেখানে অবস্থান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন শেষে বলবেন, হে শহীদ, তুমি তোমার নির্বাচিত 70 জন ব্যক্তিকে বের করো যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, তারা জাহান্নামে যাবে, তাদেরকে তুমি বের করো 70 জন। এই 70 জনকে নিয়ে তুমি সাথে জান্নাতে ঢোকো। জান্নাতে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন একজন শহীদের সাথে নিজে 70 জন হুরের বিয়ে দিয়ে দিবেন। অনেক ফজিলত, কিন্তু বড় শর্ত কবুল যে হওয়া লাগবে। আপনি মনে হয় বুঝেননি এখন, আমি কি বুঝাতে পেরেছি? শাহাদত কবুল হওয়া লাগবে। যার মধ্যে আকীদা আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে জীবিত আছেন, আমি কথা বললে সালাম দিলে মুহাম্মদ শুনেন, আমার অভিযোগ পূরণ করেন, এটা হলো শিরকে আকবার। কোশ্চিন কালেও আপনার আকীদা শিরিক মুক্ত নয়। একজন আলেম বলছেন কবরে ফুলের গাছ লাগানোর উদ্দেশ্য হলো এই যেন কবর থেকে আমি ফুলের সুগন্ধি পাই। আমি বললাম সব শেষ, বললাম সব শেষ, সব শেষ, আর দরকার নাই, এই একটি কথাতেই সব শেষ। কারণ যদি এই ধারণা থাকে, এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহুম্মা লা তাজাল কবরি ঈদান, আল্লাহ তুমি আমার কবরটাকে অনুষ্ঠানে পরিণত করো না। আর বাংলাদেশের যত পীর ফকির মারা যায়, আলেম উলামা মারা যায়, সবগুলোতে উরুসের নামে বিশাল অনুষ্ঠানে পরিণত করে। আর তবারক বিতরণের ব্যবস্থা করে যে এই তবারক পীর সাহেবও খেয়ে গেছেন এখান থেকে। কায়া বদলাইছে রে, কি ভুলে গেলাম, কায়া বদলাইছে, কুকুর হয়ে ফিরনি খেয়ে তাবারক বানাইছে। না এটা আমার মনে নাই, এগুলো বলতে পারি না তো। এই যে কথা তাবারক বিতরণ করা হয়, যারা এই তাবারক খেয়েছে পৃথিবীতে যেখানেই হোক না কেন, এই তাবারককে, তাবারক মানে বরকত, এই বরকত মনে করেছে, ওকে তওবা না করলে, হ্যাঁ আপনি শিরকে আকবার করেছেন, অসংখ্য শিরক করেছেন, মাজারে দান করেছেন। মাজারে দান করা এটা হলো শিরকে আকবার। সবচেয়ে বড় শিরক হলো
এত খারাপ লাগে এই কথাগুলো বলতে। আজকে মাওলানা ইলিয়াস সাহেবের জামাই মাওলানা জাকারিয়া সাহেব ফাজাইলে আমুল লেখে ফাজাইলে হজ আর ফাজাইলে দরুদের মধ্যে এত কবর সংক্রান্ত নোংরা কথা রেখে দিয়েছেন। রাসূল নবী রাসূল তো জীবিত আছেন, আরে পীর ফকির এরাও জীবিত আছে, এরাও মানুষকে। আমি স্পষ্ট ভাষায় বলে দিই, এই শিরিকগুলোকে বর্জন করুন। এটাই হলো মুসলিম উম্মার সবচেয়ে বড় শত্রু। এই দ্বন্দ্বের কারণেই আব্বাসীয় খেলাফত ধ্বংস হয়েছে, এই দ্বন্দ্বের কারণে উমাইয়া খেলাফত ধ্বংস হয়েছে, এই দ্বন্দ্বের কারণে উসমানীয় খেলাফত ধ্বংস হয়েছে, এই দ্বন্দ্বের কারণেই ফাতেমীয় খেলাফত ধ্বংস হয়েছে। যেদিন শিরিক মানুষ বর্জন করবে সেই দিন আল্লাহর পক্ষ থেকে জয় আসবে, অবশ্যই আসবে। একটা হাদিস আপনার চোখে পড়ে না, এই বিশ্বাস কি করে করেন? রাসূলের নিকটে সবচেয়ে প্রিয় ব্যক্তিরা ছিলেন তার নিকটতম সাহাবায়ে কেরাম, আর সাহাবীদের কাছে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ সহিহ বুখারীর 1010 নম্বর হাদিস, মূল বুখারীর 137 পৃষ্ঠা খুলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহ রাসূল যখন বেঁচে ছিলেন আল্লাহর কাছে দোয়া, আল্লাহুম্মা ইন্না কুন্না নাতাওয়াসসালু বিনাবিয়িকা, আল্লাহ আপনার নবীর মাধ্যমে আগে আমরা পানি চেতাম আপনার কাছে, আপনি পানি দান করতেন। ওয়া ইন্না নাতাওয়াসসালু বিআম্মি নাবিয়িকা, এখন আমি পানি চাচ্ছি আপনার কাছে, আপনার নবীর জীবিত চাচা আব্বাসের মাধ্যমে আমাদের পানি দান করুন। ফাইসকাউনা, পানি দান করা হতো। এই হাদিস স্পষ্ট থাকতে চিন্তাই করা যায় না মদিনায় আল্লাহ নবীর কবর, সাহাবায়ে কেরাম রাসূলের কবরের কাছে কিছু না বলে তার জীবিত চাচা আব্বাসের কাছে গিয়ে বললেন যে আমরা দোয়া করি আল্লাহ যেন পানি দান করেন। যদি মরার পরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদের জন্য উপকার না করতে পারেন, পৃথিবীর কোনো পণ্ডিত নেই যে মরার পরে তার উপকার করবে, কোনোদিনই সম্ভব না। আমি বলি আগে এই দুইটা কথা বলে খুতবা শেষ করে দিই। উপমহাদেশে বিজয় এমনি আসেনি, ব্রিটিশ বিরোধী আন্দোলন চলেছে। এক শ্রেণীর মানুষ খানকায় বসে, মাজারে বসে মুরিদদের নজর নেওয়াজ নিয়েছে আর পেট পুরে খেয়েছে, ভুঁড়ি লম্বা করেছে। ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধে তারা নামেনি, বরং ফতোয়া দিয়েছে এই মর্মে যে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করা হলো হারাম। কারামাত আলী জৌনপুরি ফতোয়া দিয়েছে, এই ফতোয়া এক করে দিয়েছে উইলিয়াম হান্টার দি ইন্ডিয়ান মুসলমান এই গ্রন্থের মধ্যে শেষ পৃষ্ঠায় উল্লেখ করে তার ফতোয়াটা কারামাত আলী জৌনপুরি, এটা দ্বারা প্রমাণিত হয় মুসলিমদেরকে বিরত রেখেছিল। কিন্তু সিংহ শাবক আহলে হাদিস আন্দোলনের চেতনাদার ব্যক্তিত্ব শাহ ইসমাইল শহীদ, সাইদ আহমদ বেরলভী, এই সমস্ত ব্যক্তিবৃন্দ ব্রিটিশদের বিরুদ্ধে, বেনিয়াদের বিরুদ্ধে জীবন বাজি রেখে যুদ্ধে নেমেছিলেন। শাহ ইসমাইল শহীদ রাহিমাহুল্লাহ প্রথম চিহ্নিত করলেন শিরক, লিখলেন তাকবিয়াতুল ঈমান, ঈমানের দৃঢ়তা নামে বই লিখে ছেড়ে দিলেন। আগে ঈমানটা সংস্কার করি, তারপরে বললেন শিরিক হলো কিভাবে মানুষ শিরিক করে। এই ছেলেরা বলেছে শিরিক হলো পাঁচ ভাবে মানুষ শিরিক করে। একটা হলো শিরকু ফিল ইবাদা, আশিরকু ফিল ইলম, আশিরকু ফিল মুহাব্বা, আশিরকু ফিল মুআমালা, আশিরকু ফিল আদা। এই 5 ভাবে শিরিক করে মানুষ। কাকে জানালেন শিরিক তোমরা বর্জন করো। এরপরে চিহ্নিত করলেন কারা সহিহ হাদিস পন্থী মানুষ, যারা রফুল আযান করে, সালাতে জোরে আমিন বলে। এনায়েত আলী বেলায়েত আলী লিখলেন সালাতে মুহাম্মাদি, শাহ ইসমাইল শহীদ লিখলেন তানবীরুল আইনাইন ফি ইসবাত রাফিল ইয়াদাইন, অর্থাৎ রফুল ইয়াদাইন করা সালাতের মধ্যে যত হাদিস সব তিনি জমা করলেন। এরপরে বইয়ের শেষে লিখতে গিয়ে বললেন, ছোট্ট একটা বই লিখলেন, শেষে গিয়ে বললেন 39 পৃষ্ঠায় তিনি বলছেন ওয়ানসাফ, হে পাঠক, হে বন্ধু তুমি ইনসাফ করো, ওয়াতাদাব্বুর তুমি একটু ভাবো, একটু গবেষণা করো, ওয়ালা তাকুম মিনাল মুমতারিন সন্দেহ যারা সৃষ্টি করে তুমি তাদের অন্তর্ভুক্ত হয় না, ওয়া আউযু বিল্লাহি আন আকুনা মিনাল মুতাআসসিমিন আমি আল্লাহর কাছে পরিত্রাণ চাচ্ছি আল্লাহ যেন আমাকে কোনো মাযহাবের অন্তর্ভুক্ত না করে। এটা শাহ ইসমাইল শহীদের কথা। তিনি শিরিককে চিহ্নিত করলেন, বাদ দিলেন। তিনি যারা হকপন্থী তাদেরকে চিহ্নিত করলেন, কারণ যারা ছিল এই ভ্রান্ত আকীদাপন্থী, শিরকপন্থী, মাজারপন্থী, বেদাতপন্থী, এই সমস্ত লোকগুলো জিহাদের বিরুদ্ধে ফতোয়া দিয়েছিল। শাহ ইসমাইল শহীদকে আল্লাহ সহযোগিতা করলেন। একদিনে বক্তব্য দিলেন, হাজার হাজার হিন্দু অংশগ্রহণ করেছে। আল্লাহ কিভাবে সহযোগিতা করলেন?
এক বক্তব্যে ৭০,০০০ হিন্দু ইসলাম গ্রহণ করলেন। মুসলমানদেরকে সহযোগিতা হিসাবে পেলেন না তিনি। শাহ ইসমাইল শহীদ সাইদ আহমদ বেরলভী, তিতুমির, এনায়েত আলী, বেলায়েত আলী, হাজী শরীয়তুল্লাহ, এই সমস্ত ব্যক্তিবর্গ ব্রিটিশদের বিরুদ্ধে সংগ্রাম করেছিলেন শিরককে বর্জন করে। আল্লাহর পক্ষ থেকে বিজয় এসেছে। যদিও 1831 সালের এই মে মাসেরই ঘটনা, 6 মে শুক্রবার দুপুরে 370 জন মুজাহিদকে একসঙ্গে অতর্কিত হামলা করে মুনাফিকি করে তাদেরকে হত্যা করা হলো। শাহ ইসমাইল শহীদ আহমদ বেরলভীকে টুকরো টুকরো করে কেটে নদীর মধ্যে ভাসিয়ে দেওয়া হলো। 117 বছর আগে পৃথিবী থেকে বিদায় নিলেন স্বাধীনতা অর্জনের, কিন্তু তাদের রক্তের উপরেই স্বাধীনতা এসেছে। তিতুমিরকে বরদাস্ত করতে পারেনি, মুনাফিকি করে তিতুমিরের লাশ পর্যন্ত মাটিতে হয়নি, তাকে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়েছে। আমি নারায়ণগঞ্জের মাটিতে এসে সহিহ আকীদার উপরে খুতবা দিয়ে বলতে চাই যে শাহাবুদ্দিন আবু তাওয়াম এসেছিলেন এই উপমহাদেশে কুরআন এবং সহিহ সুন্নাহর আলো জ্বালাতে। তার কবর উপরে একটা সৌধ নির্মাণ করা হয়েছে, শিরকের আখড়া করা হয়েছে। এরকম বাংলাদেশের অসংখ্য জায়গায় করা হয়েছে। সহিহ আকীদার উন্মেষ ঘটাতে হবে। তরুণদের আমি আহ্বান জানাচ্ছি, এক শ্রেণীর মানুষ ব্যালটের মাধ্যমে ইসলামী ক্ষমতা দেওয়ার চেষ্টা করছে, আরেক শ্রেণীর মানুষ গণতন্ত্রের মাধ্যমে, আরেক শ্রেণীর মানুষ জঙ্গিবাদের মাধ্যমে জঙ্গি তৎপরতা চালিয়ে মানুষ হত্যা করে বোমা হামলা করে চেষ্টা চালাচ্ছে ইসলাম প্রতিষ্ঠা করার। এটা কোচ্ছিন কালেও ইসলাম সমর্থন করে না। এই শিরকের কথা বলতে গিয়েই গেলাম, এই 4 মাস 2 দিন থেকে আসলাম জেলখানায়। তবে আমরা চেষ্টা করি যেখানেই থাকি সেখানে সহিহ আকীদার মানুষকে জমায়েত করার, মানুষের আকীদা সংশোধন করার জন্য। আলহামদুলিল্লাহ এর মধ্যে হয়তো কল্যাণ ছিল। আমি সরকারি বাহিনী গোয়েন্দাদেরকে তাদের কৃতজ্ঞতা স্বীকার করছি। যখন আমার বিষয়টা জানতে পেরেছে তখন তারা পরিষ্কার হয়ে গেছে। আল্লাহ বের করে নিয়েছিলেন ভ্রান্তির বেড়া জালে কিয়ামতের দিন, এই বইটি বের হয়ে গেছিল আগেই। এটা পড়েই তারা আমার আকীদা সম্পর্কে বুঝতে পেরেছে। আলহামদুলিল্লাহ আপনাদের অনুরোধ করব আকীদার বিস্তার ঘটান। শেষ কথা হলো, এই মাদ্রাসা প্রসঙ্গে আমি আগেই বলে দিয়েছি, এখন বলছি, এই প্রতিষ্ঠানটা হওয়া খুব জরুরি। এই নারায়ণগঞ্জের শহরের মধ্যে বহু সহিহ আকীদার মানুষ আছে, কিন্তু একসঙ্গে এসে খুতবা দিবে একজন আর সবাই সঠিক আলোচনা শুনবে এরকম কোনো মসজিদও নাই। অনুরোধ করব, মসজিদ এই মসজিদও হবে না, ভর্তি হয়ে গেছে এতটুকু মসজিদে, উপরে মানুষ ভর্তি। এখানে শুধু 3 তলা করলে হবে না, আমি বলবো এই বিল্ডিংটা আরো বড় করতে হবে। অন্তত আপাতত 6-7 তলা না করা পর্যন্ত এই নারায়ণগঞ্জের মানুষকে সহিহ আকীদার দিকে আহ্বান করানো যাবে না। কারণ একত্রিত না হতে পারলে আপনি তো সহিহ ইলম পাচ্ছেন না। একদিন মুজাফফর আসবে, একদিন আমানুল্লাহ বিন ইসমাইল আসবে, একদিন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আসবে, আরেকজন আরেক ভাই আসবে, এক একদিন আসবে সহিহ আকীদা প্রচার করে যাবে। আর এখান থেকে আলো নিয়ে গোটা সমাজে ছড়িয়ে পড়বে, শিরক বিদরিত হবে, নির্ভেজাল তাওহীদ প্রতিষ্ঠা লাভ করবে ইনশাআল্লাহ। আমি সকল ভাইকে অনুরোধ করছি, আপনারা, আর এক ভাই বলেছেন ঐক্যবদ্ধ থাকার কথা, আমি বলেছি আপনাদেরকে, দেখেন ঐক্যবদ্ধ যারাই আছেন ঐক্যবদ্ধ থাকুন। ডক্টর ইকবাল বুঝতে পেরে এই কথা বলেছিলেন, সেই কথাটা হলো যে বাতানি শুয়াব কাবাইল কো তুড়ো, রুসুমে খুনকে সালাসিল কো তুড়ো, এহি দিনে মুহকাম, এহি ফাতহেবাদ, এ দুনিয়া মে তাওহীদ হবে হিজাব। বলছেন যে যখন ব্রিটিশ বিরোধী আন্দোলন চলছে, ব্রিটিশদেরকে তাড়াতে হবে, ঐক্যবদ্ধ না হলে হবে না। যত বিভক্তি রয়েছে সব ভেঙ্গে চুরমার করে দাও, একাকার হয়ে যাও। যত রসম রেওয়াজ আছে, তোমরা মিলাদ, কিয়াম, 2 আযান, মুনাজাত নিয়ে বিভক্তি করবে, এটা চলবে না। আজকে আহলে হাদিস সমাজের মধ্যে বিভক্তি হলো 2 আযান আর মুনাজাত নিয়ে। আপনি এটা বাদ দেন, বেদাতি জিনিস থাকবে কেন? বরং সবাই ভাই ভাই হয়ে গিয়ে একটা বিশাল প্রতিষ্ঠান নারায়ণগঞ্জে করার চেষ্টা করুন। আপনারা টাকার ডিপো হয়ে আছেন। আপনি আপনার যেন এটা চাওয়া হয় যে আমি এই প্রতিষ্ঠানটা করে দিব, আল্লাহ যেন নির্ভেজাল তাওহীদের প্রতিষ্ঠানের মাধ্যমে আমাদের জান্নাত দান করেন। ইন্ডিয়ায় জামিয়া সালাফিয়া আছে। আমি ডোনার ভাইদেরকে, যারা দানশীল, তাদের প্রতি করজোড়ে অনুরোধ করছি, আগামী
আবার আসার আগ পর্যন্ত যেন এই প্রতিষ্ঠান আজকে 2 তলা হয়েছে, আগামী দিনে এসে যেন দেখতে পারে আরো 5 তলা হয়ে গেছে। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। আপনার যার সহযোগিতা যতটুকু পারবেন অতটুকু দান করবেন, এটা আমি বলছি। আর মাদ্রাসা শিক্ষার এলেমটা আপনারা আসলে বুঝেন না, অন্যদিন বলার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি এই দারুল হাদিস একাডেমিকে তুমি কবুল করো, আল্লাহ তুমি এই একাডেমির প্রসারতা তুমি তাড়াতাড়ি বৃদ্ধি করে দাও, আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই প্রতিষ্ঠানের যারা ছাত্র, যারা কমিটি এবং যারা হিতাকাঙ্ক্ষী, আল্লাহ তুমি সকলে তাদের উপরে রহমত নাজিল করো, আল্লাহুম্মা আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا